হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রায় সকাল 6:30টার মতন বাজে। তো এখন ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই শোকেসটা না খুব ধুলো হয়েছে, এর জন্য মুছে নিচ্ছি। আমি এমনিতে প্রত্যেক দিনই এরকম করে মুছে নিই, তাহলে আমার আর পরে বেশি খাটনি করতে হয় না। আর এদিকে দেখো বিছনা চাদরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার এই বিছনা চাদর টান টান না হলে আমার একদম ভালোই লাগে না। চাই মা যতই গুছাক, তার উপর দিয়ে আমি একটুখানি ভালো করে ফিটফাট করে একটু গুছিয়ে রাখবো, ভালো লাগে দেখতে। তো দেখো সেটাই করে নিচ্ছি। তোমরা আমার পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চলো দেখতে থাকো। বাসি ঘর ঝাড় দিয়ে একবারে মুছে নিয়ে নিলাম। আর আমাদের ওই ঘরটাও মোছা হয়ে গেছে, ঝাড় দিয়ে একদম বিছনা গুটিয়ে মুছে নিয়ে এসেছি। তো চলো এবার কলের পাড়ে যাব। আর এদিকে দেখো ব্রাশ করতে করতে কলের পাড়টা পরিষ্কার করে নিচ্ছি, কারণ খুব নোংরা হয়। আর আমার শ্বশুর যেহেতু মাঠে কাজ করে, আর উনি ভোরবেলা শাকও নিয়ে গেছে, তো একদম পুরো কলের পাড়টা কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে পাখিগুলো এত নোংরা করে কলের পাড়টা বলার মতন না, পটি করে রেখে দেয়। তো কোথায় এবার করবে, যাই হোক। তো এগুলোই পরিষ্কার করছিলাম, একটু ভালো করে ঝাঁটমাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, না স্লিপ হয়ে গেলে না সবাই পড়ে যাবে। এদিকে ব্রাশটাও করে নিচ্ছি ভালো করে, তারপরে আবার স্নান করতে যাব। দেখো স্নান কমপ্লিট করে পুজো দিতে চলে এসেছি। আর কালকে একটা লাড্ডুর প্যাকেট এনেছিলো, তো লাড্ডুগুলো ঢেলে রাখা হয়নি, তো এখন ঢেলে নিচ্ছি। আর লাড্ডুগুলো একটুখানি বেশি টাইম থাকলে কি বলো তো, পিঁপড়ে ধরে যায়, পিঁপড়ে পুরো ভর্তি হয়ে যাবে, আর সেগুলো দেখার আর উপায় থাকবে না। এর জন্য ছোটো ছোটো টিফিন কোটার মধ্যে ঢেলে রাখছি, তো সুবিধা হবে। আর যেহেতু আমাদের গোপাল আছে, লাড্ডু দিতেই হয়। আর খুচরো আনলে কি বলো তো, অনেক দাম নেয়, এর জন্য একটু বেশি করে এনে রাখলে আর কি ভালো হয়, সুবিধা হয়। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। চলো দেখতে থাকো। আর এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাথাটা ভালো করে আছে নেবো। আর আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করব। কি বলো তো, আমাদের তো ঘর নেই, আর এমনিতেও আমরা টিনের ঘরে অনেক কষ্ট করেই থাকি। যদি কোনোদিনও ঘর করতে পারি আর কি, তাহলে আমার একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সব কিছু একটু ফিটফাট করে রাখবো। তারপর ঠাকুর ঘরটাকে সুন্দর করে রাখবো। এমনিতেই আমাদের ঠাকুরের সিংহাসনটা একটুখানি ভেঙে গেছে, ইচ্ছা আছে নতুন একটা সিংহাসন কিনবো, সুন্দর করে একটি গুছিয়ে গাছিয়ে রাখবো, দেখতে একটুখানি ভালো লাগে। কিন্তু জানি না কবে পূরণ হবে। যদি কোনোদিনও পূরণ করতে পারি আর কি, তাহলে আমার মনের ইচ্ছাগুলো মনটা একটুখানি শান্তি হবে আর কি। তো আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার কাজে লেগে পড়ি, রান্না করতে যাব। দেখো রান্না করতে চলে এসেছি। আজকে কুমড়োর ডাঁটা দিয়ে শিং মাছ রান্না করব, আর পটল ভাজবো। আজকে বেশি কিছু করব না, কারণ বাড়িতে কেউ বাড়ি থাকবে না, আর আমি আর আমার ছেলেই বাড়ি থাকবো। তো চলো চট জলদি রান্নাটা সেরে ফেলি। আর এদিকে আমার কাটাকুটি হয়ে যাচ্ছে, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, ফ্যানটাও ঝরে গেছে। আর এদিকে আমি তাড়াহুড়ো করছি, কারণ ওরা দুটো খেয়ে যাবে, আবার ট্রেনও ধরবে। ট্রেনের ব্যাপার, একটু তাড়াতাড়ি গেলে আর কি ভালো হয়।
তরকারিটা কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিয়েছি। আর এমনি সব কিছু মুছে নিচ্ছি, আমি রান্না করতে করতে সব কিছু মুছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মা খেয়ে রেডিও হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। এ দেখো ওরা আবার চলেও যাচ্ছে, দেখেছো তো। আজকে যাবে ছর্দি আর বদ্দির বাড়ি ষষ্ঠী নিমন্ত্রণ করতে। তোমাদের জানো ষষ্ঠী চলে এসেছে, এর জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছে। আর আমরা একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে এখন বিকালেরটা দেখাচ্ছি। বিকালে সব কাজকর্ম সেরে এসে একটুখানি গা হাত পা ধুয়েছিলাম, তারপর দেখো একটু মাথাটা আছড়ে নিচ্ছি। আর এদিকে দেখো দুই ভাই মিলে খেলা করছে কি সুন্দর। আর ওদেরকে দেখে আমারও খুব ছোটোবেলার কথা মনে পড়ে, আমরাও তো ছোটোবেলায় এইভাবেই খেলেছি না বলো। আর দেখো পাখিগুলো, ওদেরকে খেতে দিয়েছি আবার। আর দেখো মারামারি করছে, দেখেছো তো। দেখো কি সুন্দর না বলো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিতে বসে গেছি। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তো তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন তুলসীতলায় প্রদীপ দিয়ে নিচ্ছি। কী বলতো, বেলাটা এত বেড়েছে, ঘড়ির কাঁটায় 7টা বাজে, কিন্তু বাইরে এসে বোঝাই যায় না যে 7টা বাজে। আর এর জন্য একটু লেটও হয়ে যায় সন্ধ্যা দিতে দিতে। আর বাইরে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখবে আমার পিছন পিছন ছুটবে এখন, দেখো ও কাঁসা নিয়ে চলে যাবে আমার পিছন পিছন। বলছে আমিও তোমার সঙ্গে সন্ধ্যা দেবো মা, এই জন্য দেখো কাঁসা নিয়ে চলে। দেখো গোপালের ভোগটা দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু 2 বেলা পুজো দিই, মানে সকালবেলা আর রাতের বেলা, তো এখন রাতেরটা দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটি এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। বাই, টাটা।